আমরা আজকে 60 ডিগ্রি কোণ আঁকবো, তার জন্য এই চাঁদার সাহায্যে নিয়ে নিচ্ছি। তো এখানে যে কোনো দৈর্ঘ্যের একটি সরলরেখা প্রথমে এঁকে নেব। সরলরেখার নাম দিলাম এ এবং বি। সেই সরলরেখার এ বিন্দুতে যে প্রান্ত আছে এখানে বসিয়ে আমি একটা বৃত্তচাপ এঁকে নিচ্ছি এবং এই বৃত্তচাপ এই সরলরেখার উপর যে জায়গায় ছেদ করলো তার নাম দিচ্ছি সি। এবার সি বিন্দুকে কেন্দ্র করে আরও একটি বৃত্তচাপ আঁকা হয়েছে এবং এখানে যে নতুন করে ছেদবিন্দু তৈরি হয়েছে তাই হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। এখন আমরা সেই ছেদবিন্দুকে এবং এ যে বিন্দু রয়েছিল তাকে যুক্ত করে দিলাম। এই যে কোণ সৃষ্টি হয়েছে তা হচ্ছে 60 ডিগ্রি। তো এটা আমরা কিভাবে দেখব? এই যে পুরোপুরি 60 ডিগ্রি। এবার আমাদের 90 ডিগ্রি কোণ যদি আঁকতে বলে কিভাবে আঁকবো? 90 ডিগ্রি কোণ আঁকার জন্য এই যে 60 ডিগ্রি কোণ যে আঁকা রয়েছে তারপর এই যে নতুন করে যে বিন্দুটা হয়েছে তাকে আমরা নাম দিয়ে দিলাম ডি। এবার ডি বিন্দুতেই বসাবো। ডি বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকবো এবং প্রথম যে বড় বৃত্তচাপটি আঁকা হয়েছিল তার উপরেই যে বিন্দুতে ছেদ করেছে তার একটি নাম দেব ই। এবার এই বিন্দুকে কেন্দ্র করে এখানে কেন্দ্র করে আমি আরেকটি বৃত্তচাপ আঁকব এবং এই যে ডি বিন্দু যে ছিল তাকেও কেন্দ্র করে ওই দুটো বৃত্তচাপকে একসাথে যুক্ত করে দেব। এবার একটি সরলরেখা হয়ে গেছে। যে সরলরেখাটি এ বি এর উপর এ বিন্দুকে কেন্দ্র করে দণ্ডায়মান আছে। তো এই হয়েছে 90 ডিগ্রি কোণ। এই যে 90 ডিগ্রি কোণ। আমরা আবার 90 ডিগ্রি কোণকে আঁকবো, এখন 60 ডিগ্রি ছাড়া। মানে 60 ডিগ্রিকে এখানে যেমন 60 ডিগ্রিকে প্রথমে আঁকা হয়েছে তার স্পষ্টভাবে দেখানো হয়েছে, এখন সরাসরি 90 ডিগ্রিকে আমরা আঁকছি। যেখানে একটি বাহু টানা হয়েছে যার নাম দিচ্ছি পি কিউ। পি কিউ এর পি বিন্দুকে কেন্দ্র করে আমি একটা বৃত্তচাপ আঁকলাম। এখন এই বৃত্তচাপের আর নাম দেওয়া হয়েছে আরকে। যেখানে যেখানে আমার কাঠ পেন্সিল পড়ছে ঠিক সেই জায়গাতে আমার কম্পাস, যেখানে যেখানে কম্পাস পড়ছিল এই যে কম্পাস, তারপর যেখানে কাঠ পেন্সিল পড়েছে সেই কাঠ পেন্সিলকেই আবার কাঠ পেন্সিলের জায়গায় কম্পাস বসালাম। এবার আবার এখানে প্রথমে পি বিন্দুতে নিয়ে কাটা হয়েছে। আচ্ছা, এবার নিজ দিক থেকে কাটলাম। তাহলে দেখা গেলো একটা সরলরেখাকে আমি যখন সমান ভাগে ভাগ করলাম তখন সেই ভাগ সরলরেখা মানে হচ্ছে 180 ডিগ্রি, তাকে আমি যখন সমান ভাগে ভাগ করে দিলাম এটাও হয়ে গেল 90 ডিগ্রি। অর্থাৎ এই যে কোণ এটা 90 ডিগ্রি কোণ।
তাহলে একটা সরলরেখা 80 ডিগ্রি থাকে আমরা জানি, সে 80 ডিগ্রিকে সমান টুকরো করে দিলাম, তখন সেটা হয়ে গেল 90 ডিগ্রি। তো এইভাবে 90 ডিগ্রি এঁকেছিলাম, যেখানে প্রথমে 60 ডিগ্রিকে আঁকা হয়েছিল, তারপর 90 ডিগ্রি এঁকেছিলাম। আর এখানে সরাসরি 90 ডিগ্রি এঁকেছি, যেখানে 60 ডিগ্রিকে আঁকা হয়নি। আপনি সরলরেখাকে সোজা দাগ দিয়ে সরলরেখা এঁকে তাকে মাঝখান থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে। এবার আমাদেরকে যদি বলে যে 45 ডিগ্রি আঁকতে, তো 45 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রির অর্ধেক। তো প্রথমে একটা 90 ডিগ্রি এঁকে নেওয়া যায়, সেই 90 ডিগ্রি থেকে আমরা 45 ডিগ্রি এঁকে নিতে পারবো। তো 90 ডিগ্রি আঁকার জন্য প্রথমে আমরা 60 ডিগ্রিও আঁকতে পারি। তো 60 ডিগ্রি এঁকে সেই 60 ডিগ্রি সাহায্যে আঁকতে পারি, কিংবা সরলরেখাকে সমানভাগে ভাগ করলে হবে, যদি নির্দিষ্ট কোনো বিন্দুর উল্লেখ না থাকে। আচ্ছা, এক্ষেত্রে আমি কলমের সাহায্য নিতে পারি, কারণ এটা আমি প্র্যাকটিস করছি বাড়িতে। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কাঠ পেন্সিল ব্যবহার করতে হবে। আচ্ছা, এই হচ্ছে 60 ডিগ্রি। তো এই যে 60 ডিগ্রিকে যদি আমরা অর্ধেক করি, তাহলে কিন্তু আমরা পাবো 30 ডিগ্রি। আর 90 ডিগ্রি অর্ধেক করলে পাবো 45 ডিগ্রি। তো আগে 90 ডিগ্রিটা করে নিই। তো এবারে যে 60 ডিগ্রি এখানে বসালাম। ধাপগুলো মনে রাখতে হবে, এটা আগের বাহু ছিল, তার উপরেই করা হচ্ছে, যারা প্রথম থেকে দেখবে বুঝতে পারবে। এবার এই যে বিন্দু, যেখানে আমার প্রথম কম্পাস বসেছিল, তার থেকে সোজা ওই ছেদ বিন্দু পর্যন্ত একটি সরলরেখা অঙ্কন করব। তো এই হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই যে 90 ডিগ্রির যে প্রান্তে দুটি বাহু যে রয়েছে, সেই দুটি বাহুর নাম দিয়ে দিই। একটির নাম এ বি, একটি বি সি, এ বি বি সি। এই যে এ বি বাহু আর বি সি বাহু, এই দুটো বাহুর যে বৃত্তচাপ যে ছেদ করেছে, সেই ছেদ বিন্দুগুলোতে বসাবো এবং একটা ধারণা নিব যে এই যে বৃত্তচাপটা, এর অর্ধেকের বেশি জায়গায় কাঠ পেন্সিলটা আছে, অর্ধেকের বেশি জায়গা আছে, অর্থাৎ অর্ধেককে পার করে ফেলেছে, এমন একটা আইডিয়া নিয়ে আমরা এমন একটা বৃত্তচাপ এঁকে নেব। এবার কম্পাসের কোনো পরিবর্তন হবে না, সেই একই মাপে কম্পাস ঘুরিয়ে ফেলব এবং এই যে বিসি বাহু, তার উপর কম্পাস এই ছেদ বিন্দুতে বসালাম, ছেদ বিন্দুতে। এবার এখান থেকে আমরা ঠিক এই যে বৃত্তচাপ, তার উপর একটা ছেদ বিন্দু পেয়ে গেলাম। এবার এই যে বি বিন্দু, সেই বি বিন্দু থেকে এখানে যেখানে ছেদ করেছে, এই ছেদের বরাবর একটি সরলরেখা অঙ্কন করা হয়েছে। আর এটাই হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রিকে সমান ভাগে ভাগ। দুটি টুকরো করলাম, একটা 45 ডিগ্রি, আবার এখান থেকে দুটো 45 ডিগ্রি। তো এভাবে 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি অঙ্কন সম্ভব।